সামনে সময় বেশি নেই। ৩০ আগস্ট পাকিস্তান ও শ্রীলঙ্কায় শুরু হবে এশিয়া কাপের আসর। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে এই মুহূর্তের জরুরি প্রশ্ন হচ্ছে একটি, তা হচ্ছে মূল একাদশে মাহমুদুল্লাহ রিয়াদ থাকছেন কি? গত ৩টি সিরিজে দলে ছিলেন না এ অভিজ্ঞ ক্রিকেটার। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি মাহমুদুল্লাহ দলে থাকা নিয়ে ইতিবাচক কোনো কিছু জানাননি। তাই এশিয়া কাপে এ ক্রিকেটারের খেলা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। বিসিবি সূত্রে জানা গেছে, এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে ৩১ জুলাই থেকে মিরপুরে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। সেখানে ডাকা হবে প্রায় ২৮ জন ক্রিকেটারকে। এটি প্রত্যাশিত যে বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ সব ক্রিকেটার সেখানে থাকবেন। ৩১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত এই ক্রিকেটারদের নিয়ে চলবে স্ক্রিনিং পর্ব। এরপর এই ২৮ জনের দল থেকে বাছাই করে রাখা হবে ২০ থেকে ২৩ জনকে। তাদের মধ্য থেকে অন্তত ১৬ জন ক্রিকেটার নিয়ে ৮ আগস্ট ঘোষিত হবে এশিয়া একাদশের প্রাথমিক দল। তাই বলা যায়, এশিয়া কাপে মাহমুদুল্লাহ রিয়াদের থাকার বিষয়টি সেদিন নিশ্চিত হবে। সংবাদ মাধ্যম জানাচ্ছে, রিয়াদ এখন মিরপুরের হোম অফ ক্রিকেটে ব্যক্তিগত উদ্যোগে নিবিড় অনুশীলনের মধ্যে আছেন। অধিনায়ক তামিম ইকবালের মতো কোনো ইনজুরিতে তিনি ভুগছেন না। তবে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথাও বলছেন না। আর এতেই তৈরি হয়েছে নাটকীয়তা। ১৬ বছরের ক্যারিয়ারে মাহমুদুল্লাহর সাফল্য ঈর্ষণীয়। ৫০ টেস্টের ৯৪ ইনিংসে ২৯১৪ রান, ২১৮ ওয়ানডের ১৯০ ইনিংসে ৫৯৫০ রান ও ১২১টি টি-২০-র ১১৩ ইনিংসে ২১২২ রান ঝুলিতে আছে এই ক্রিকেটারের। তাই সাবেক ক্রিকেটার সহ অনেক টাইগার ভক্ত মনে করেন দলে রিয়াদের না থাকার কোনো কারণ নেই। যে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছে দল, সেখানেরই প্রেমাদাসা স্টেডিয়ামে ২০০৭ সালের ২৫ জুলাই ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় তার। তারপর থেকে তিনি দেশের ক্রিকেটে আস্থার প্রতীক। তবে এবারের শ্রীলঙ্কাগামী দলে রিয়াদ না থাকলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি বিদায় নিতে পারেন। তবে টাইগার ভক্তরা চান না এমন কিছু ঘটুক। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে গড়া একটি সফল দল রিয়াদ ছাড়া সম্ভব নয়, এমন মত তাদের। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।